আচ্ছা, গত ক্লাসে আমরা রেফারেন্স নিয়ে কথা বলছিলাম। রেফারেন্স পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু আমরা শেষ করছিলাম, ঠিক আছে। আমাদের বাকি ছিল পার্ট 3। পার্ট 3 বলতে এখানে আমি বুঝাচ্ছি এই যে মার্ক এন্ট্রি এবং এই যে মার্ক সাইটেশন, এই দুইটা নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে। আজকে টপিকস কিন্তু বেশি বড় না, ছোটই। মার্ক এন্ট্রি এবং মার্ক সাইটেশন। আচ্ছা, আমি একটি প্যারাগ্রাফ নিয়ে আসি, দেখেন। তো আমি অনলাইনে যাই, এখানে যেটা একটু কপি করলাম, কপি করে কন্ট্রোল সি দিয়ে, এটা তো আপনারা জানেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যে মার্ক এন্ট্রি কি, যে এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে, এর মধ্যে মার্ক এন্ট্রি বলতে সবগুলো লেখাই কিন্তু গুরুত্বপূর্ণ হইতে পারে, এবং কিছু কিছু ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু কিছু ওয়ার্ডের মধ্যে আমরা যদি মার্ক করি, মার্ক করলে আমি যদি এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা যদি মার্ক করি, এই ডিজিটাল মার্কেটিং কথাটা মার্ক করার পরে আমি অল মার্ক এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মেইন এন্ট্রি ডিজিটাল মার্কেটিং থাকবে। তারপরে এখান থেকে মার্কে ক্লিক করব, এবং মার্ক অলে ক্লিক করলে মার্ক অলে ক্লিক করলে এখানে মার্ক অলে ক্লিক করলে এখানে পেজের মধ্যে যত ডিজিটাল মার্কেটিং কথাটা থাকবে সবগুলাই মার্ক হবে। তো আমার তো ডিজিটাল মার্কেটিং এতগুলো দরকার নেই, আমার শুধু একটা ওয়ার্ড দরকার। তো এখানে মার্ক কথাটা সিলেক্ট করব। ক্লিক করার পরে এটা দেখেন একটু এলোমেলো হয়ে গেছে সবকিছু। এখানে শো হাইট চলে আসছে, এই যে হোম ট্যাব থেকে এই যে এই চিহ্নটা চলে আসছে, শো হাইট। শো হাইটে ক্লিক করলে, আমরা যদি আবার শো হাইটে ক্লিক করি এখান থেকে কিন্তু চলে যাবে, এই যে দেখেন শো হাইট নেই এখানে, ঠিক আছে। শো হাইট এখানে নেই। শো হাইট এখান থেকে ক্লিক করলে আবার আসবে, এখানে ক্লিক করলে আবার চলে যাবে। তো এখানে আবার যদি আমি রেফারেন্সে যাই, যাওয়ার পরে আবার যদি আমি এখান থেকে মার্ক এন্ট্রি হিসাবে এই ফেসবুক কথাটাকে নেই, এই ফেসবুক কথাটা সিলেক্ট করে আমি মার্ক এন্ট্রিতে ক্লিক করব। মার্ক এন্ট্রি ক্লিক করার পরে এই যে মার্কে ক্লিক করব, তাহলে দুইটা মার্ক করলাম, ক্লোজ দিয়ে দিব। হোমে যাব, যে আমি এই যে শো হাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আর শো হাইড থাকবে না। তো এরকম ভাবে আমরা মার্ক এন্ট্রি করতে পারবো। তো আমি যদি আবার যদি এখান থেকে এই ইনস্টাগ্রাম কথাটা যদি মার্ক এন্ট্রি করি, এই যে ইনস্টাগ্রাম শুধু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে রেফারেন্স থেকে আমি মার্ক এন্ট্রিতে ক্লিক করব। তো এখানে মেইন এন্ট্রি হিসেবে ইনস্টাগ্রাম আছে, এখানে মার্ক ক্লিক করব। ক্লিক করার পরে ক্লোজ দিয়ে দিব। তারপর আমি হোমে যাব, হোমে যে এই যে এলোমেলো লেখাগুলা, এই যে এই চিহ্নগুলা, এই যে চিহ্নগুলা, এগুলো উঠাবো কিভাবে, এই যে হাইড শো হাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা নতুন একটা পেজ নিব। নতুন একটা পেজ নিব, এই নতুন পেজের এখানে আমি রাখবো কার্সারটা রেখে, এখানে রেফারেন্সে ক্লিক করব। ক্লিক করে এই যে ইনসার্ট ইন্ডেক্স, ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট অ্যালাইন পেজ নাম্বার, এখানে রাইট অ্যালাইন পেজ নাম্বারটা সিলেক্ট করে দিব, চেক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা যে ইনসার্ট ইন্ডেক্সটা করব আমরা এক লাইনের মধ্যে করব, তো এখানে কলামস 2 আছে, তো আমরা 1 দিয়ে দিলাম। 1 দিয়ে আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখছেন যেগুলা যেগুলা আমি মার্ক এন্ট্রি করছি এগুলো কিন্তু চলে আসছে, এই যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে। এখন যদি আমরা এখন যদি আমরা আপডেট করি, সাপোজ আমি এখান থেকে আরেকটা মার্ক এন্ট্রি করব, এখান থেকে মার্ক এন্ট্রি আরেকটা নিয়ে আসবো, ধরেন এই যে ই কমার্স কথাটা, ই কমার্স এই কথাটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এই রেফারেন্স থেকে মার্ক এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করে এই যে মার্কে ক্লিক করব। আবার সবকিছু একটু এলোমেলো চলে আসছে, এখানে ক্লোজ দিব। দিয়ে আমি হোমে যাব, যে আমি এই যে শো হাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে নিচে যে
নিচে আমি এই যে রেফারেন্সের মধ্যে যে ইনসার্ট টেবিল অফ ফিগারটা দিলাম, এখানে 3টা মার্ক এন্ট্রি করেছিলাম আর কি কিছুক্ষণ পূর্বে, আর এখন নতুন একটা অ্যাড করছি। তো এখানে আমি ক্লিক করার পরে আমি আপডেটে ক্লিক করব, এই যে আপডেট, এখানে আপডেটে ক্লিক করলে এই দেখেন ইনস্টাগ্রামটা চলে আসছে, নতুন আরেকটা এই যে ই কমার্স সাইট মেবি করেছিলাম, ই কমার্স সাইট চলে আসছে। তাহলে আমাদের এখানে 4-5টা আমরা মার্ক এন্ট্রি করেছিলাম, মার্ক এন্ট্রি গুলো আমরা টেবিল অফ কন্টেন্ট আকারে সাজিয়েছি আর কি। তো আপনারা কি এটা একটু বুঝতে পারছেন? জি পরেশ ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন এটা? জি পরেশ ভাই, আচ্ছা ঠিক আছে। আবার একটু রিকভারি করেন। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিলাম। ঠান্ডা লাগছে গলার মধ্যে। দেখেন আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিই। এইবার মাউস দিয়ে সিলেক্ট করলাম, কারণ যদি আমি কন্ট্রোল এ দেই তাহলে তো সব সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করলে আবার নতুন করে নিয়ে আসতে হবে। জাস্ট শুধু এই 5টা জিনিসই ডিলিট করে দিলাম। সাদিকুল আছেন? সাদিকুল আছেন? সাদিকুলের কথা কিন্তু শুনতে পাই না, মিউট করে কথা বলেন। আচ্ছা রাফসান সাহেব। হ্যাঁ পরেশ ভাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখান থেকে যে রেফারেন্সের মধ্যে আমি মার্ক এন্ট্রি কথাটা বললাম, মার্ক এন্ট্রি, এই মার্ক এন্ট্রি কাজটা শুনেন। এই যে একটা পেজে আমি অনেক কিছু লিখলাম, লিখার পরে এই ডিজিটাল মার্কেটিং, আমার কাছে মনে হচ্ছে এটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ড মনে হয়েছে আর কি। আপনি এখান থেকে বেছে বেছে কিওয়ার্ড নেবেন, এটা আপনার ইচ্ছা। কারণ আমরা ছোট্ট একটা প্যারাগ্রাফ নিচে, এখান থেকে আমরা যাই পাই তাই নিচ্ছি আর কি শিখার জন্য। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং কথাটাকে একটা কিওয়ার্ড মনে করতেছি, এই যে ডিজিটাল মার্কেটিং, জি, এটা এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মনে করা হয়। জি 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 মনে করা হয়। সেজন্য আমি এটা সিলেক্ট করলাম, আমি এটা এই যে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম। তারপর দেখেন মেইন এন্ট্রি হিসাবে এটা রয়েছে, মেইন এন্ট্রি। মেইন এন্ট্রি হিসাবে এটা আছে ডিজিটাল মার্কেটিং। হ্যালো। হ্যাঁ রাফসান সাহেব। জি। ঠান্ডা লাগছে তো একটু, গলায় সমস্যা হচ্ছে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিংটা আমি সিলেক্ট করে এখানে মার্ক ক্লিক করবো, এই যে মার্কে, মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন মার্কে ক্লিক করার সাথে সাথে সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে, এই যে সবকিছু হয়েছে না এলোমেলো। এই যে শু হাইট গুলা চলে আসছে, হ্যাঁ এই লেখাগুলা চলে আসছে শু হাইটে। তো আমরা হোমে যে আমরা আবার শু হাইটে ক্লিক করলে আবার চলে যাবেন, এই যে শু হাইট চলে যাবে। তো আমরা যদি এরকম ভাবে ডিজিটাল মার্কেটিংটা কিওয়ার্ড হিসাবে আমি এটা ইয়ে করলাম, মার্ক এন্ট্রি হিসাবে ধরলাম। তো মার্ক এন্ট্রি হিসাবে কি ধরতে পারি? সাপোজ ধরেন ফেসবুক কথাটা একটা কিওয়ার্ড মনে হচ্ছে আমার কাছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম, এই যে মেইন এন্ট্রি হিসেবে ফেসবুক রয়েছে। তো এখানে আমি মার্কে ক্লিক করলাম,
তারপর ক্লোজে দিলাম, তারপরে হোমে যায় আবার এখান থেকে যে শো হাইডে ক্লিক করলাম, শো হাইড এখানে ক্লিক করে এটা উঠাই দিলাম। ঠিক আছে? তো আমি যদি এই দুইটা জিনিস যে কিওয়ার্ড যে আমি মার্ক এন্ট্রি করলাম, ঠিক আছে, তো এখানে কার্সারটা রাখার পরে আমি রেফারেন্সে যে এই যে ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করব। ইনসার্ট ইন্ডেক্স এটা হলো সূচিপত্র। ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করার পরে এখান থেকে এই যে টিক মার্ক দিয়ে দিবেন, রাইট অ্যালাইন পেজ নাম্বার। এই যে রাইট অ্যালাইন পেজ নাম্বার দিয়ে আমি এই যে ওকে দিলাম। এটা 1 থাকবে, এই যে কলাম 1 থাকবে, 2 না, মানে এক কলামে হবে, 2 কলামে হবে না, এক কলামে থাকবে। ওকে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস, ক্যান্সেল, ইয়েস। এই যে আসছে। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো এরকম চলে আসছে। এখন যদি আমি নতুন কিছু নিয়ে আসতে চাই, আরেকটা নতুন কিছু আপডেট দিতে চাই, তাহলে কি করব? এখানে যাব, এখানে যে যদি আমি মনে করি যে এই যে অনলাইন কথাটা আবার নিয়ে আসবো, এটা সিলেক্ট করব। পরে মার্ক এন্ট্রিতে ক্লিক করব। এখানে মার্ক শুধু মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লোজ দিয়ে দিবেন। তারপর এখানে হোমে যে আবার শো হাইডে ক্লিক করবেন, আর এটা থাকবে না। তো এখন আমি ওই যে নিচে যে টেবিল অফ কন্টেন্টটা নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে রেফারেন্সে গেলাম, যে এই যে আপডেট কথাটাতে ক্লিক করব। আপডেটে ক্লিক করব কেন? লাস্টে যে আমি যে একটা ইয়া নিয়ে আসছি, মার্ক এন্ট্রি যে লাস্টে যে আমি সিলেক্ট করলাম, এটা আমি নিয়ে আসবো আপডেট করে। আপডেটে ক্লিক করলে এই যে অনলাইন কথাটা যোগ হয়েছে। এই অনলাইন কথাটা কিন্তু আমি সিলেক্ট করছিলাম আর কি লাস্টে আপডেট করার জন্য, সেজন্য এটা আমরা আবার নিয়ে আসছি। এভাবে আপনারা মার্ক এন্ট্রি কাজটা, ইন্ডেক্সের এই যে মার্ক এন্ট্রি কাজটা এইভাবে ব্যবহার করবেন, আমি যেভাবে দেখাইছি। একটা পেজের মেইন কিওয়ার্ড গুলা আপনি এভাবে সাজাতে পারবেন। হ্যালো। হ্যাঁ, রাফসান সাহেব। জি, সমস্যা করতেছে। না না, ঠিক আছে, মিউট করে। না না, আচ্ছা ঠিক আছে। এখন মার্ক এন্ট্রিটা একটু কি বুঝছেন? জি, এখন বুঝছি। পারবেন না আমি যেভাবে দেখাইছি সেভাবে করতে? জি, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, মার্ক এন্ট্রিটা কি জন্য করবেন সেটা বুঝছেন? একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপারটা, একটু অ্যাডভান্স লেভেলের, বুঝছেন? এখান থেকে বেছে বেছে মেইন জি, কিওয়ার্ড গুলা, জি মানে আমার কথা হচ্ছে বেছে বেছে মেইন কিওয়ার্ড গুলো আপনি টেবিল অফ কন্টেন্ট হিসাবে রাখবেন, মানে সূচিপত্র হিসাবে রাখবেন। বইয়ের মধ্যে সূচিপত্র আছে না, এরকমই সূচিপত্র আপনি জি মেইন যে বুলেট আমরা পয়েন্ট গুলা। প্যারাগ্রাফ পড়ি, হ্যাঁ, ভাব সম্প্রসারণ পড়ি, এগুলো ওই যে আন্ডারলাইন দেই না গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো, ওরকম। জি। তো এই মেইন পয়েন্ট গুলা কিওয়ার্ড হিসাবে একটা পেজের মধ্যে আপনি ইনসার্ট ইন্ডেক্স হিসাবে কাজ করবে। হ্যাঁ, ইনসার্ট ইন্ডেক্সে আপনি কাজ করবেন, মার্ক এন্ট্রি করে, আপনি কাজ করবেন। ঠিক আছে? জি আমার কাছে মনে হয়েছিল যেন এখানে এখানে অনেকগুলো আসছিল একটু, আমার কাছে মনে হচ্ছে যেন ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, ফেসবুক একটা কিওয়ার্ড, ইনস্টাগ্রাম কিওয়ার্ড, এই মানে গুরুত্বপূর্ণ উম, ইয়েগুলো, শব্দগুলোকে নিয়ে আপনি একটা ইনসার্ট ইন্ডেক্স তৈরি করবেন, বুঝছেন?
এটা হচ্ছে মার্ক এন্ট্রির কাজ, ঠিক আছে? বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের হইলেও এটা ভবিষ্যতে কাজে লাগবে, সমস্যা নেই, আপনি দেখে রাখেন মার্ক এন্ট্রিটা কিভাবে করে। বুঝতে পারছেন? আচ্ছা, মার্ক সাইটেশন, মার্ক সাইটেশনটা একটু দেখেন। মার্ক সাইটেশন, সাপোজ এখানে মার্ক সাইটেশনও এটার মতোই, বাট ক্যাটাগরি সিস্টেম, ক্যাটাগরি সিস্টেম আর কি। তো ক্যাটাগরি সিস্টেম বলতে মনে করেন আমি এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা সিলেক্ট করলাম, হ্যাঁ, করার পরে আমি মার্ক সাইটেশনে ক্লিক করলাম। মার্ক সাইটেশনে ক্লিক করার পরে এটা আমি কি ডিজিটাল মার্কেটিং এই কথাটা কি আমি কেসের আন্ডারে রাখবো? যেন কতগুলো ক্যাটাগরি, 1 2 3 4 5, অনেকগুলো ক্যাটাগরি আছে। এটা কি আমি কেসের আন্ডারে রাখবো, না স্ট্যাটাসের আন্ডারে রাখবো, না রুলস এর আন্ডারে রাখবো? সাপোজ মনে করেন আমি কেসের আন্ডারে রাখবো, ডিজিটাল মার্কেটিং কথাটা এই কিওয়ার্ডটা আমরা কেসের আন্ডারে রাখবো, তাহলে আমি কেসটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি এই যে মার্ক করবো, মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে ক্লোজ দিব, দেখেন এই যে ক্লোজ দিব। কিন্তু এটা কিন্তু আমরা কেসের আন্ডারে, কিন্তু ক্যাটাগরি কিন্তু কেসের আন্ডারে ছিল, এটা আমরা সিলেক্ট করে দিব, দিয়ে আমরা ক্লোজ দিব। তারপরে ধরেন আহ তারপরে আমি হোম থেকে কিন্তু এটাকে শো হাইটটা ক্লোজ করে দিতে হবে। এই যে শো হাইটটা ক্লোজ করে দিন। আবার এখানে ধরেন ইমেল মার্কেটিং, এই ইমেল মার্কেটিংটা, এই ইমেল মার্কেটিং কথাটা সিলেক্ট করে আমি যদি এটা রেফারেন্সে যে মার্ক সাইটেশনে যাই, এখানে যদি ক্লিক করি, এটাকে ধরেন আমি রুলস এর আন্ডারে রাখি। এটা হচ্ছে ক্যাটাগরি, আর যার যার ক্যাটাগরিতে রাখে। মনে করেন ওষুধ একটা ব্যাগে রাখলেন, তারপরে কসমেটিক্স একটা ব্যাগে রাখলেন, এরকম আলাদা করবেন, আলাদা আলাদা। খাবার একটা ব্যাগে করবেন, এরকম একসাথে করবেন নাকি, এটা ক্যাটাগরি বলে। ক্যাটাগরি হচ্ছে কি 5টা প্রোডাক্ট 5টা জায়গায় রাখবেন, একটা জায়গায় না। এখন আমরা ইমেল মার্কেটিং কথাটা রুলসে রাখবো, এই যে রুলসে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু ঠান্ডা লাগছে তো, গলার মধ্যে কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এই যে রুলস এর আন্ডারে রাখবেন এই যে ইমেল মার্কেটিং। যেমন এর আগে যে ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু ক্যাটাগরিতে ছিল, কেসের ক্যাটাগরিতে। আর এখন যে ইমেল মার্কেটিংটা আছে, ইমেল মার্কেটিং, আচ্ছা, এই যে ইমেল মার্কেটিংটা আপনার রুলস এর আন্ডারে থাকবে। এই যে রুলস এর আন্ডারে দিলাম আমি, দিয়ে আমি মার্ক দিলাম, এই যে এখান থেকে মার্ক দিবেন। অল মার্ক মানে কিছু হচ্ছে কিছু আসে না তো? স্ক্রিন আসে নাই? স্ক্রিন দেখা যাইতেছে না না আঙ্কেল। না, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আপনার ওখানে সমস্যা করে। আচ্ছা ঠিক আছে। নেট অনেক সমস্যা, নেট আটকে আটকে পড়ে ক্লাস। হ্যাঁ নাইছে। আচ্ছা, আসছে না? আচ্ছা, রাফসান সাহেবের কি আটকে আটকে পড়ে আমার কথা বা ইয়ে? না, এখন ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা, বুঝছি। আর ওই সাদিকুলের নেট লাইনটা এমন একটু সমস্যা তো, একটু দুর্বল আগে থেকে, একটু চেক দিয়ে নিন। আচ্ছা দেখেন, এই যে ইমেল মার্কেটিং, আমরা কিন্তু এই যে মার্ক সাইটেশনের কাজটা করতেছি, মার্ক সাইটেশন। এই যে ইমেল মার্কেটিংটা সিলেক্ট করার পরে আমি যে এর আগে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করছিলাম, এটা কিন্তু আমি কেসের আন্ডারে ধরছি ক্যাটাগরি হিসাবে। আর এখন ইমেল মার্কেটিং কথাটাকে আমি রুলস এর আন্ডারে দিচ্ছি, দেওয়ার পর আমি মার্কে ক্লিক করে ক্লোজ করে দিছি। তারপরে এই যে হোম থেকে, এই যে হোম থেকে ক্লিক করে এই যে শো হাইডে ক্লিক করছি। ক্লিক করার পরে সবগুলা চলে গেল, দুইটা। তাইলে আমি যদি আরেকটা করি, ধরেন এসইউ কথাটা, এই যে এসইউ কথাটা গুরুত্বপূর্ণ মনে করে যদি আমি এটা সিলেক্ট করে রেফারেন্সে যে যদি এই যে মার্ক সাইটেশনে ক্লিক করি, এটাকে আমি দিব ধরেন রেগুলেশনস বা স্ট্যাটাস, এখানে দিই স্ট্যাটাস, এখানে ক্লিক করি, দিয়ে আমি মার্কে ক্লিক করি। মার্কে ক্লিক করলাম, তারপরে আমি ক্লোজ দিলাম। এই দেখেন এলোমেলো হয়ে গেছে না, এগুলা চলে আসছে না? এখন আমি এইগুলা সরাবো কিভাবে?
এই যে হোম থেকে যে এই যে শো হাইটটা ক্লিক করলে এগুলা চলে যাবে, এই যে শো হাইট চলে গেল। এখন আমি যদি নতুন পেজের মধ্যে আমি যেগুলা তখন করলাম এগুলা যদি আমি সূচিপত্র হিসাবে যদি করি, তাহলে কিভাবে করব? এই যে মার্ক সাইটেশনের সূচিপত্র, আমরা তো এই মার্ক এন্ট্রির সূচিপত্র দেখলাম, ইনসার্ট ক্যাপশনের সূচিপত্র দেখলাম, তারপরে ইনসার্ট সাইটেশনের সূচিপত্র দেখলাম, টেবল অফ কন্টেনারের সূচিপত্র দেখলাম। এখন আমরা লাস্টে মার্ক সাইটেশনের সূচিপত্রটা দেখতেছি। তো এখন আমি এখানে ক্লিক করার পরে যদি ইনসার্ট টেবল অফ অথরিটিস এখানে ক্লিক করি, এই যে দেখেন এরকম শো করতেছে। শো করার পরে আমি এখান থেকে যেভাবে আছে সেভাবে থাকবো, আমি যদি ওকে দিয়ে দেই, এই যে দেখেন হয়েছে ক্যাটাগরিটা। কেসের আন্ডারে ছিল ডিজিটাল মার্কেটিং, স্ট্যাটাসের আন্ডারে ছিল এসইও, রুলস এর আন্ডারে ছিল ইমেল মার্কেটিং। এইভাবে আপনারা ক্যাটাগরি করতে পারবেন। এই যে এইভাবে ক্যাটাগরি মানে আপনারা এই ক্যাটাগরিতে করতে পারবেন। এই কিওয়ার্ড গুলো নিয়ে নিয়ে আবার ডিভাইডেড করতে পারবেন, কেসের আন্ডারে রাখতে পারবেন, রুলস এর আন্ডারে রাখতে পারবেন, স্ট্যাটাসের আন্ডারে রাখতে পারবেন। কারণ ক্যাটাগরির ভিতরে যতগুলা ক্যাটাগরি ছিল প্রত্যেকটাই সেপারেট সেপারেট করতে পারবেন। বুঝতে পারছেন? এটা কি বুঝছেন নাকি আবার রিপিট করতে হবে? ক্লিয়ার করেন আমাকে একটু। কি বুঝছি? বুঝছেন? শুনেন আমি আবারও বলি, ব্যাপারটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। এই রেফারেন্সের এই কাজগুলো অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের কাজ তো একটু আনইজি লাগবে, তবে একটু বুঝছেন, বুঝলেই হবে। আমার কথাটা ওকে। আমি যে বলছি বুঝতে পারছেন? যে আপনারা যে ক্যাটাগরি করবেন, ক্যাটাগরি বুঝছেন তো? মনে করেন বিভিন্ন প্রোডাক্ট আলাদা আলাদা করবেন, একই প্রোডাক্ট না, যে 5 রকমের প্রোডাক্ট 5টা ব্যাগে রাখবেন, এটি বুঝাইতে চাইছে। তো আম, এর মধ্যে প্যারাগ্রাফের মধ্যে ডিজিটাল মার্কেটিং আমার মনে হয়েছিল কেসের আন্ডারে এটা একটা ক্যাটাগরি, হ্যাঁ, এসইও স্ট্যাটাসে আন্ডারে দিচ্ছে একটা ক্যাটাগরি, রুলস ইমেল মার্কেটিং একটা আন্ডারে একটা ক্যাটাগরি। তো আর 10 মিনিট মনে আছে আমার এই জুমের মিটিং ক্লাসটা। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। জি না। কোনো প্রশ্ন নাই? জি না। আমি যে গত ক্লাসে আপনার ওই যে ইনসার্ট ক্যাপশন নিয়ে কথা বলছিলাম, এটাকে বুঝছিলেন? ইনসার্ট ক্যাপশন, এই যে ইনসার্ট ক্যাপশনটা কি বুঝছিলেন? জি পরেশ ভাই, আমি বুঝছি। এই যে ছবি কিভাবে ইমেজ, আমি ক্লাসে ছিলাম না, ক্লাসটা। আচ্ছা ওই আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিচ্ছি, আপনি ওইখান থেকে দেখে একটু বুঝে জি। ওকে আঙ্কেল। আর ওই আজকে একটু ঠান্ডা লাগছে তো, ঠান্ডাটা প্রচন্ড আমার গলার মধ্যে আজকে ঠান্ডা লাগছে, আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর কি, এই জন্য মানে মনে করেন না, এই জন্য আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নাই। আমি বুঝতে পারি না হঠাৎ যে ঠান্ডাটা লাগবে আর কি, তাহলে আমি আরেকটু সচেতন হইতাম ক্লাসটা। সমস্যা নেই আঙ্কেল। আপনাদের যে আমার যে 5-7 মিনিট আছে এর মধ্যে কোনো প্রশ্ন আসেনি বলেন, কোনটা বুঝেন নাই বা কোনটা বুঝতে চাচ্ছেন, এই 5 মিনিটের মধ্যে দিলাম আর কি প্রশ্ন। ইনসার্ট টেবিল অফ অথরিটির পরে আবার আপডেট টেবিল আছে না, ওটা তো শো করতেছে না নাকি? ও এটা এটা, ও আচ্ছা আচ্ছা এটা না, আচ্ছা ঠিক আছে, এটা আমি জি একটু জি। দেখাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে করছেন, ঠিক আছে। আচ্ছা আপডেট করবেন, এখন আপনাকে অফিসে বললো যে আচ্ছা ঠিক আছে ইনসার্ট টেবল অফ অথরিটিস আপনারা করছেন, মার্ক সাইটেশন করছেন, আমরা বুঝতে পারছি, তাহলে কেন আপনি প্রমোশন কথাটা বাদ দিলেন? সাপোজ এই যে প্রমোশন, অথবা অথবা ধরেন ডিজিটাল, মনে করেন গ্রাফিক্স, জি আর এ এইচ আই সি এস, এই যে গ্রাফিক্স কথাটা আপনি কেন বাদ দিলেন? আমার প্রশ্ন করলেন যে গ্রাফিক্স কথাটাকে কেন আপনি মার্ক সাইটেশন করলেন না, ইনসার্ট টেবল অফ অথরিটিতে কেন পাই নাই? তখন আমি বললাম ঠিক আছে আপনি ওয়েট করেন, আমি করে দিচ্ছি। তখন আপনি এই জিনিসটা এইভাবে সিলেক্ট করবেন, এই যে এইভাবে সিলেক্ট করবেন, করার পরে মার্ক সাইটেশনে যাবেন, যাওয়ার পরে এটা কোন ক্যাটাগরিতে রাখবেন? আমি ধরেন ট্রিটিসেস নাকি ট্রিটিসেস এই ক্যাটাগরিতে রাখবো। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি মার্কে ক্লিক করলাম, এই যে মার্কে ক্লিক করলাম, তারপরে ক্লোজ দিয়ে দিলাম। আমি যেভাবে যেভাবে করতেছি দেখবেন, এই যে ক্লোজ করলাম, এই যে হোমে আসবেন, এসে
এই যে শো হাইডে ক্লিক করবেন, শো হাইডে ক্লিক করার পরে তারপর এখানে কার্সারটা রাখবেন, এই যে এখানে কার্সার রাখবেন, এখানে কার্সার রাখবেন লাস্টে, ইমেল মার্কেটিং এর লাস্টে কার্সারটা রাখবেন। রেখে আপনি মেইলিং এ যাবেন, রেফারেন্সে যাবেন, সরি রেফারেন্সে যাবেন, যে এই যে আপডেট, এতক্ষণ কিন্তু হাইট ছিল, এই যে রাফসান সাহেব বলছিল যে এটা কেন আপডেট করলাম না। এখন আমি যখন নতুন করে একটা আপডেট করলাম, হাইটটা এখন চলে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে টেবিল, আপডেট টেবিলে ক্লিক করবেন। আপডেট টেবিলে ক্লিক করার পরে টেবিল ক্লিক করার পরে এটা, আচ্ছা আমি এটা আপডেট হচ্ছে না, ইয়া মিউট করে রাখেন। সাদিকুল নাকি মনে হয়, সাদিকুল একটু মিউট করে রাখেন। ভিডিও কথাটাকে আমি সিলেক্ট করলাম, ভিডিও কথাটাকে সিলেক্ট করে আমি যদি রাফসান ভাই মিউট করেন, মিউট করেন। মিউট করেন সাদিকুল, সাদিকুল নাকি রাফসান, মিউট করেন। মার্ক সাইটেশনে ক্লিক করবেন, এই যে ভিডিওটা সিলেক্ট করে মার্ক সাইটেশনে ক্লিক করব, ক্লিক করে ভিডিওস কথাটাকে আমি কোন ক্যাটাগরিতে দিলাম, আমি ধরেন আদার্স অথরিটি দিলাম, আদার্স অথরিটি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে মার্কে দিলাম, তারপর ক্লোজ দিলাম। তারপর হোমে যে আমি এই যে শো হাইডে ক্লিক করলাম, চলে গেল। তারপরে আমি নিচে গেলাম, এখানে যে কার্সারটা রাখি, রাখার পরে আমি রেফারেন্সে যাব, যে আপডেট টেবিলে ক্লিক করবো, এই যে আপডেট টেবিল। আসতেছে না, আসতেছে না, কেন আসতেছে না? আচ্ছা একটা মিনিট, আমি আরেকবার একটু চেষ্টা করি। এই যে ইনস্টাগ্রাম, আচ্ছা এই যে টিকটক, এই টিকটক কথাটা সিলেক্ট করলাম, মার্ক সাইটেশনে ক্লিক করলাম, ক্লিক করে আচ্ছা ক্যাটাগরিটা একটু আমরা চেঞ্জ করে দিই। এটা আমরা ক্যাটাগরিটা সিলেক্ট চেঞ্জ করে দিই, আমরা রুলসে দিই, ক্যাটাগরিটা রুলসে দিই, যে রুলস, এখানে ক্লিক করি, ক্লিক করি মার্কে ক্লিক করলাম, ক্লোজ দিলাম, হোমে গেলাম, শো হাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে রেফারেন্সে ক্লিক করলাম, তারপরে এই যে আপডেট টেবিলে ক্লিক করলাম, এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন রুলস এর আন্ডারে চলে আসছে। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে অ্যাক্টিভ, যেমন কেস, স্ট্যাট, স্ট্যাটিউটস, তারপরে রুলস, এই যে রুলস এর আন্ডারে টিকটক আমরা নিয়ে আসছি, ঠিক আছে। এভাবে আপনারা আপডেট করবেন। এখন যদি আমি কেসের আন্ডারে আরেকটা দিতে চাই, কি করব? এই যে আমরা ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কথাটা সিলেক্ট করলাম, পরে আমরা মার্ক সাইটেশনে ক্লিক করলাম, তারপরে আমরা ক্যাটাগরি দিলাম কি, এটা কেস দেই, কেস, কেস ক্যাটাগরি, এগুলো অ্যাক্টিভ, অ্যাক্টিভ যেহেতু আমি এই যে কেসে দিলাম, দিয়ে আমি এই যে মার্কে ক্লিক করলাম। ক্রস করার পরে এই যে এরকম এলোমেলো চলে আসছে না আবার শো হাইট গুলো। তারপর হোমে যাব, যে আমি এই যে শো হাইটটা ক্লোজ করে দিব, এই যে শো হাইটটা ক্লোজ করে দিব, ক্লোজ করে আমি যাব রেফারেন্সে, তারপরে যাব আমি মার্ক সাইটেশনে যাব, মার্ক সাইটেশনে যায় কেসের আন্ডারে এখানে ক্লিক করব, ক্লিক করে আপডেটে দিব, আপডেটে দিব, এই যে দেখেন চলে আসছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি এই যে কেসের আন্ডারে আপডেট করলাম, মাত্র আপডেট করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর আগে আপডেট করছি আমি টিকটক কথাটা, এই যে আপডেট করছি, এটা চলে আসছে। এখন কি বুঝতে পারছেন কিভাবে আপডেট করবেন? এখানে আমি একটু অমনোযোগী ছিলাম পরেশ ভাই, আমি ভিডিও দেখে নিব, আচ্ছা যদি হয় এই, আর তো বেশি নাই, 4 মিনিটের ভিতরে আর একটু একটু রিকভারি করে দেন। আচ্ছা যেমন আপডেট কথাটা চাচ্ছেন তাই না, আপনি চাচ্ছেন যে আপডেট কিভাবে করে, হ্যাঁ। আচ্ছা আপনি দেখেন, আহ এই এই মার্কেটিং কথাটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে আপনি মার্ক সাইটেশনে ক্লিক করবেন, তারপরে এটা দিবেন কেসের আন্ডারে, সাপোজ এই যে কেসের আন্ডারে দিবেন,
বা রুলস এর আন্ডারে, আমি রুলস এর আন্ডারে এই যে সিলেক্ট করলাম, পরে মার্ক করলাম, এই যে মার্ক করলাম, করার পরে ক্লুজ দিয়ে দিবেন। এখানে ক্লুজ দিয়ে হোমে যাবেন, এই যে কার্সারটা নিয়ে হোমে যে এই যে শো হাইডে ক্লিক করে এগুলা মুছে দিবেন। দেওয়ার পর আপনি চলে যাবেন ইয়েতে মার্ক সাইটেশনে যাবেন। মার্ক সাইটেশনে যাবেন, এখানে ক্লিক করবেন, রুলস এর এখানে ক্লিক করে এই যে এখানে আপডেট দিয়ে দিবেন। এই যে আপডেট দেওয়ার পরে চলে আসছে, এই যে দেখেন টিকটক চলে আসছে না, এই যে টিকটক কথাটা এখানে রুলস এর আন্ডারে চলে আসছে। এখন বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে মনে হয় আর 2-3 মিনিট আছে। আর কোনো প্রশ্ন আছে? এই যে রেফারেন্সের ভিতরে আমি কিন্তু অনেক অ্যাডভান্স দেখাইছি রেফারেন্সের ভিতরে, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের কাজগুলা দেখাইলাম। এখন যদি আপনারা এগুলা প্র্যাকটিস করেন তাহলে আর বুঝতে পারবেন। এরপর প্র্যাকটিস জি করার পরে আপনারা যখন অফিস জি আদালতে কাজ করবেন, হায়ার লেভেলে কাজ করবেন, তখন আপনারা এগুলা আরো জি বুঝতে পারবেন। তাহলে রাফসান সাহেব বুঝছেন? সাদিকুল, জি জি আঙ্কেল। জি প্র্যাকটিস করবো, এটা আজকে প্র্যাকটিস করবো রাতে। আর ওই যে প্রবলেম আমার নাই আঙ্কেল, সমস্যা হইলে দেখি নিমু, ভিডিও দেখি নিমু। আচ্ছা ভিডিওটা দেখে নিন। আর আজকে মনে হয় কথার মধ্যে একটু জড়তা থাকতে পারে, আমার মানে ঠান্ডা লাগছে, একটু সমস্যা, এই জন্য কিছু মনে করবেন না, ঠিক আছে? সমস্যা নাই ভাই, কথা ক্লিয়ারে শোনা গেছে, একটু একটু ডিস্টার্ব হয়েছে মাঝে মধ্যে। আচ্ছা তাইলে আজকে এতটুকু রাখি, ঠিক আছে? জি। আচ্ছা তাহলে আমি রেকর্ড ক্লাসটা অফ ওকে, করে দিলাম। ওকে আঙ্কেল। ওকে, খুদা হাফেজ।